একটা ইন্টারেস্টিং খবর, আবার নিঃসন্দেহে দুঃখজনক খবরও বটে। এক লোক সাজা মাথায় নিয়ে 32 বছর পালিয়েছিল। তারপর বাড়ি ফেরার সাথে সাথে পুলিশের হাতে ধরা খেল। তা আমি বুঝলাম না, পুলিশ এত অ্যাক্টিভ, এই 32 বছর ধরে রেডি হয়েছিল যে কখন সেই লোকটা বাসায় ফিরবে, এই আসামি, এবং তাকে ধরে ফেলা হবে, নাকি প্রতিবেশী কোনো লোকজন, তার শুভাকাঙ্ক্ষী বা তার শত্রু কেউ, যে ওইরকম তাক করেছিল 32 বছর ধরে, যে বাড়ি ফেরার সাথে সাথে পুলিশ এসে ধরে ফেললো। এটা আশ্চর্য না? তেমনই একটা ঘটনা ঘটেছে। এটা হলো বিরামপুর, দিনাজপুরে। সেটা কি? দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় 32 বছর পালিয়ে থাকার পর বাড়ি ফিরতেই গ্রেপ্তার হয়েছেন 14 বছর সাজাপ্রাপ্ত এক আসামি। তো বাবা, তো 14 বছর তো সাজা খাটলে তো এখন এই যে 14 দুগুণে 28, এই ডাবলেরও বেশি সময় তুমি পালাই থাকলা। তো 14 বছর সাজা খেটে তো বাড়ি ফেরা যেত। হ্যাঁ, সেজন্যই বললাম যে এটা অত্যন্ত একটি ইন্টারেস্টিং খবর, এবং একই সঙ্গে ওই ব্যক্তির জন্য অত্যন্ত দুঃখজনক একটি খবর। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবার পুলিশের ব্যাপারেও বলি যে এই যে বাড়ি ফেরার সাথে সাথে গ্রেপ্তার একটা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি, এইরকম পুলিশের এই অ্যাক্টিভিটিসটা যদি ব্যাপক করা যায়, ওই থানার মতন, এই থানা পুলিশ যেটা দেখলাম বিরামপুর, হ্যাঁ, দিনাজপুরের বিরামপুর, তো দিনাজপুরে এই থানা পুলিশ যদি এত অ্যাক্টিভ থাকে, তাহলে দেশে অপরাধ হয় কি করে? অপরাধীরা তাদেরকে দেখার সাথে সাথে বা তাদের তৎপরতা শুরু হওয়ার সাথে সাথেই তো তাদেরকে গ্রেপ্তার করলে তাহলে লেখা চুকে যায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এত চিন্তা করতে হয় না। এটাও কিন্তু একটা দেখার বিষয়। দেখেন যে 32 বছর পালায় ছিল, 14 বছরের সাজা মাথায় নিয়ে বাড়ি ফেরার সাথে সাথে তাকে ধরে ফেললো। আর আমাদের দেশি অপরাধীরা বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে, একে কোপাচ্ছে, ওকে পিটাইতেছে, ওকে মারতেছে, এইটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ওটার ছিনতাই করছে, কিন্তু তারা ধরা পড়ছে না। আজকে দেখলাম যে রাতে ফেরার পথে সারা ঢাকা শহরে রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ আর্মিতে ভরা। এই রাস্তায় রাস্তায় এইভাবে বসে থেকে টহল দিয়ে চেক দিয়ে হবে না, তালিকা করতে হবে, অপরাধীদের পিছনে জোকের মতন লেগে থাকতে হবে। আগ্নেয়াস্ত্র থাকলে সাথে সাথে স্পটেই তাকে প্রতিরোধ করতে হবে। এটা না হলে ওই যখন নাকি অপরাধীরা দেখবে যে রাস্তায় টহল, তখন তারা এলাকায় বাসাবাড়ির মধ্যে ঢুকে যাবে। ওইভাবে হবে না, এটা গোয়েন্দা নজরদারি বাড়ায় ওই অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে, তারপর টার্গেট করে করে এইগুলিকে খুঁজতে হবে, ধরতে হবে। প্রয়োজনে স্পট অপারেশন। বুঝতেই পারছেন স্পট অপারেশন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? এটা ইউরোপ আমেরিকায় ডাল ভাত। এখন হাতে বেআইনি অস্ত্র থাকবে, সাথে সাথেই সেখানেই শেষ। এই লাইনে না আসলে, আতঙ্ক না ধরাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আর রক্ষা করা যাবে না। গ্রেপ্তার আসামির নাম শামসুল আলম ওরফে আলম, বয়স 55। বেচারার 55 বছর বয়স। এখন ধরার পরে এখন থেকে তার 14 বছর যদি হয়, তা তো জীবনটাই শেষ। তিনি উপজেলার হরিকৃষ্ণপুর বাঁধন সকা গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে, পেশায় একজন মাদক ব্যবসায়ী। দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনালে মাদক মামলায় 14 বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। থানা পুলিশ সূত্র বলছে 1993 সালে তার বিরুদ্ধে একটা মামলা হয়। তিনি পলাতক ছিলেন। 96 সালে দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনালে ওই মামলায় তার 14 বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিভিন্ন সময় তার অবস্থান জানার চেষ্টা করে বিরামপুর থানা পুলিশ, কিন্তু এলাকায় না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে শামসুল আলম তার বাড়িতে অবস্থান করছেন। পরে রাত 1টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চমকপ্রদ পুলিশের তৎপরতায় খুশি হলাম, আবার একটু দুঃখিত হইলাম যে বেচারা যদি জেলটা খাটতো এতদিন, তাহলে বের হয়ে সে আসতে পারতো। এখন এই 55 বছর বয়সে তার ধরা পড়ার পর থেকে যদি সাজা শুরু হয়, তাহলে তো পুরো জীবনটাই তার কারাগারেই বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।